আমরা বিশ্বসারা সৃষ্টি মানব জাতির অন্তর্ভুক্ত হতে পেরেছি, যিনি আমাদেরকে অবারিত নিয়ামত দিয়ে ধন্য করেছেন। সর্বোপরি আমাদেরকে কোরআন মাজিদ দান করে ধন্য করেছেন, ঈমান ইসলাম দিয়ে ধন্য করেছেন। তার নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই শুকরিয়া মানি, কালেমাতুশ শুকর পাঠ করে তার কৃতজ্ঞতা আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম ও সালাত মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র অগণিত ধারায় বর্ষিত হোক। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতে আবার শুকরিয়া আদায় করছি এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে তার মহাগ্রন্থ বিজ্ঞানময় আল কোরআনের খেদমত আঞ্জাম দানের দুর্লভ সুযোগ এই পাঠন করা জামে মসজিদে দান করেছেন। আল্লাহ পাকের মেহেরবানিতে এখানে কোরআন মাজিদ দার্সের হিফজের ক্লাস, শিক্ষার ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেখানে প্রতিনিয়ত অনবরত কোরআনের তেলাওয়াত হবে এবং কোরআনের তেলাওয়াত শোনার জন্য কেবলমাত্র মানুষরাই আসবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাদের আগমন হবে। যে এলাকাতে রহমতের ফেরেশতাদের অনবরত আগমন হয়, সে এলাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত নাযিল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব সেখান থেকে দূরীভূত হয়, আল্লাহর মেহেরবানি দৃষ্টি, করুণা দৃষ্টি সে অঞ্চলের প্রতি নাযিল হয়। সর্বোপরি সে অঞ্চলের মানুষগুলোর জন্য ফেরেশতাদের অনবরত দোয়া, আকুতি কাকুতি রব্বুল আলামিনের নিকটে থাকে, যার ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রূপ দেখে তিনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জান্নাতি মানুষগুলোর জন্য ফেরেশতারা এও দোয়া করে যে রব্বুল আলামিন, যারা তোমার ক্ষমাপ্রাপ্ত হয়ে আজকে জান্নাতের অধিবাসী হচ্ছে, কেবল তুমি তাদেরকে জান্নাতি করো না, তাদের পিতা মাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি তাদেরকেও তুমি জান্নাতি করে দাও। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জন্য এক মহান সুযোগ এখানে তৈরি হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে এটা কবুল করুন, আমাদের জন্য একে নাজাতের ওসিলা করে দেন, আমাদের জন্য রহমত, বরকত, নিয়ামতের কারণ করে দেন। সকল বলি আমিন। আল্লাহ পাকের নিকটে কবুলিয়াত, গৃহীত হওয়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দার একটা আমলও কবুল করেন আর তাকে যদি তিনি সন্তুষ্টির কারণ বানান, তাহলে সেই একটি আমলই বান্দার জন্য নাজাতের কারণ হয়ে যেতে পারে। নাজাত ভুরি ভুরি আমল করেও, গাড়ি গাড়ি খরচ করেও, কারি কারি টাকা দিয়েও আমরা জান্নাত কিনতে পারবো না। মূলত জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির উপর নির্ভর করে। আর আল্লাহ পাকের সন্তুষ্টি এটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা, যে কথা আল্লাহ নিজেই কোরআন মাজিদে বলেছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তাই আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়, এই জন্য বান্দার সবসময় একটা চেষ্টা, অনবদ্য প্রচেষ্টার মধ্যে থাকতে হয়। আমরা সালাতে আসি, আমরা সিয়াম করি, আমরা দান করি, সাদাকা করি, এগুলো সবকিছুর পিছনে মূলত ওই বিষয়টি আল্লাহ যেন আমার প্রতি খুশি হন, আমার প্রতি রাজি হন,
আমার প্রতি তার করুণা মেহেরবানি দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দান করতে চান, এই কথাটি তিনি এত ব্যাপকভাবে আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন যে তার কথা বলতে গেলেই, আল্লাহ পাকের নাম নিতে গেলেই আমরা প্রথমেই তার দয়ার কথা স্মরণ করি। আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের নামে শুরু করছি, যার করুণা দয়া মেহেরবানির সংখ্যা কত তা আমরা বলে গুণে শেষ করতে পারবো না। সুতরাং আমাদেরকে রব্বুল আলামিনের করুণা দয়া মেহেরবানি লাভ করা, প্রতিনিয়ত চেষ্টা করা, এটাই হলো সবচেয়ে বড় কাজ। আমি কত কোয়ান্টিটি বা কত পরিমাণে ইবাদত করেছি, তার চেয়ে বড় বিষয় হলো আমার ইবাদতের কোয়ালিটি কেমন, আমার ইবাদতের মানটা কেমন। কেননা মান সম্পন্ন একটি ইবাদত আল্লাহ পাকের দরবারে যদি কবুল হয়ে যায়, সেটাই নাজাতের কারণ হয়। এক মহিলা ছিল ব্যভিচারিণী, বদ চরিত্রের অধিকারী, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত রয়েছে। সে জীবনভর বহু পাপ করেছে, তাওবাও তার জীবনে নসিব তখনো হয়নি। কেমন পাপ পঙ্কিল জীবন নিয়ে তার পথ চলা। ইতিমধ্যে হঠাৎ একদিন মরুভূমিতে তিনি সফর করতে গিয়ে একটা কূপের কাছে অবস্থান নিলেন। মরুভূমির বিষয় আমরা এতটা বুদ্ধি করতে পারবো না, বিশেষ করে এখন যখন আমাদের খাবার পানি প্রাচুর্যতা তৈরি হয়েছে, বাড়িতে বাড়িতে টিউবওয়েল তৈরি হয়েছে, ইন্দিরা তো চলে গিয়েছে, ইন্দিরা কুয়া এখন দেখা যায় না। কিন্তু এই বাংলাদেশেও আমাদের ভূখণ্ড এখানে এমন ছিল যে 2-4-10 বাড়ি বা পাড়া মিলে একটা কুয়া থাকতো। বড় বড় কুয়া সরকারি ভাবে দেওয়া হতো, সেটাকে ইন্দিরা বলতো মানুষ। সেই ইন্দিরা পানি দিয়েই সারা এলাকা রান্না বান্না খাওয়া দাওয়ার কাজ চলত। আর এটা আমরা সহজেই খনন করে নিয়ে মাটির নিচ থেকে পানি নিতে পারতাম। কিন্তু মরুভূমির অঞ্চলগুলো যেমন উত্তপ্ত, তেমনই সেখানে পানির মারাত্মক অভাব। পানি বহন করার জন্য দাসদেরকে ব্যবহার করা হতো, যারা শ্রমিক হিসাবে কাজ করতো, কিন্তু তাদের কোনো শ্রমমূল্য ছিল না। দূর দূরান্ত থেকে তারা উঠে পিঠে করে চামড়ার পাত্রে, যেটাকে মশক বলা হয়, এগুলো চামড়ার পাত্রের মধ্যে পানি ভরে ভরে নিয়ে আসতেন। সেই পানি আনতেই কখনো 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা লেগে যেত। সেই মরুভূমিতে ওই মহিলা দেখলেন যে পানির পিপাসায় তো বুক ফেটে যায়, এখন কি করে উপায়? তার মোজাটা কূপের মধ্যে উড়না দিয়ে বেঁধে নামিয়ে সেখান থেকে পানি উঠিয়ে পানি পান করলেন। কিছুক্ষণ পর দেখা গেল একটা কুকুর সেখানে এসে মাটি চাটতেছে। কুকুরের এত পিপাসা পেয়েছে, পানি খাবে, কিন্তু পানির কোন সুযোগ সেখানে নেই। এখন মাটিতে যতটুকু ছিটা পানি পড়েছিল, ওগুলোই চেপে চেপে খাচ্ছে। ওই পাপাচারী মহিলা এবার বুঝতে পারলো যে আহারে, কুকুরটার কত পিপাসা লেগেছে। আল্লাহর সৃষ্টি, আমিও তো একজন আল্লাহর সৃষ্টি, আমার কেমন কষ্ট, কুকুরটারও এরকম কষ্ট হচ্ছে। সুতরাং আমি যদি একটু পানি কুকুরটাকে খাওয়াই দিতে পারি, আল্লাহ পাক হয়তো আমাকে মাফ করে দিতে পারেন। যে বলে তো অনেক পাপই করেছি। এই বলে তিনি তার পূজাটা আবার পানির মধ্যে নামিয়ে দিয়ে সেখান থেকে পানি উঠায় কুকুরটাকে পান করালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটাতে এত খুশি হলেন যে ওই পাপাচারী মহিলার সারা জীবনের পাপকে তিনি মাফ করে দিয়ে তাকে জান্নাতি করে দিলেন। সুবহানাল্লাহ। একটা
একটা কুকুরকে পানি পান করানোর জন্য। তাহলে মানুষ তার মর্যাদা কত বেশি, তার জীবন বাঁচানো কত দ্রুত প্রয়োজন এবং কত অধিকার রাখে আমাদের, তার সেবা শুশ্রূষার কত গুরুত্ব রাখে আমাদের, তার সহযোগিতার কত গুরুত্ব রাখে আমাদের, বিচার করার বোঝার চেষ্টা করবেন। নবীজি বলেন, মেরাজ আমাকে দেখানো হলো জাহান্নামে মানুষ কারা, জান্নাতে মানুষ কারা, মানুষ কেন জাহান্নামে গেল, এরকম বহু দৃশ্য আল্লাহ আমাকে দেখালেন। এক জায়গায় গিয়ে আমি দেখলাম একটা মেয়ে তার মাথার চুলগুলো বিড়ালে কামড়ে খামচে ছিঁড়ে নিচ্ছে, কত বিক্ষত করতেছে, অত্যন্ত কষ্ট ওই মেয়েটা আমি দেখলাম। নবীজি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এই মেয়েটার কি আমার অপরাধ যে একটা বিড়াল তাকে কামড়ে খামছে, তার মাথা ক্ষত বিক্ষত করছে, তাকে রক্তাক্ত করছে, তার চুল ছিঁড়ছে, এমন কেন হচ্ছে? জিবরাইল বললেন, এই মেয়েটির বাড়িতে একটি বিড়াল আসছিল, বিড়ালটাকে সে বন্ধ করে ফেলেছিল, আবদ্ধ করেছিল একটা খাঁচার মধ্যে, কিন্তু সেই খাঁচার মধ্যে রেখে তিলে তিলে কষ্ট দিয়ে বিড়ালটাকে মেরেছে। সেখানে কোনো খাবারও দেয়নি, সেখানে সে খাঁচার দরজাও খুলে দেয়নি যে বিড়ালটা বের হয়ে টিকটিকি ব্যাং কিছু কিছু খেয়ে জীবন ধারণ করবে, তার সুযোগ সে দেয়। বিড়ালটাকে ওর মধ্যে আটকে রেখে খাঁচার মধ্যে তিলে তিলে হত্যা করেছে, যার ফলে আজকে জাহান্নামে গিয়েছে এবং বিড়ালের দ্বারা আল্লাহ তার শাস্তি করাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক, এই হাদিসে বুখারীতে বর্ণিত হয়েছে। তার একটা বিড়াল তাকে কষ্ট দেওয়া, তাকে হত্যা করা, তাকে নির্মম অত্যাচার করা যে অপরাধ, এই অপরাধে মানুষ জাহান্নামী হয়ে গেছে। মানুষের ক্ষেত্রে, মানুষের বিষয়ে আমাদের বিষয়টা কতটুকু সজাগ হওয়া দরকার। এটা কি শুধু আমার হাত যে আমি তাকে মারলাম না, এটা আমার আচরণ, আমার কথা, আমার ব্যবহার ইত্যাদি কোনো কিছুতেই একজন মানুষ কষ্ট না পায়, সে বিষয়টি অত্যন্ত সজাগ দৃষ্টি রাখা প্রতিটি মুসলমানের জন্য বিশেষ দায়িত্ব। এমনকি নবীজি বলেছেন, মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই ব্যক্তি, প্রকৃত মুসলমান যার হাত থেকে অন্য মুসলমান, অন্য মানুষ নিরাপদ থাকে, তার মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। তাই আমার হাত চালনা, এমনকি আমার মুখ চালনা, এগুলো অত্যন্ত সাবধান সজাগ হতে হবে। নবীজি বলেন, মাইয়াজমানি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লাহজাইহি আযমানাল জান্নাহ। নবীজি বলেন, দুই চোয়ালের মাঝখানে আর দুই জিহ্বার মাঝখানে জিনিস যে তার নিরাপত্তা বিধান করতে নিজে জামিনদার হবে, নিজে এ বিষয়ে সাবধান সতর্ক থাকে, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে সেই দুই জিনিস সোজা বুঝতে কষ্ট নেই আমাদের। দুই চোয়ালের মাঝখানে থাকে জিহ্বা, আর দুই রানের মাঝখানে থাকে লজ্জাস্থান। এই দুইয়ের সংরক্ষণ, দুইয়ের আমানতদারিতা, এটা রক্ষা করতে হবে। অর্থাৎ এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ আমানত। এই আমানতের খেয়ানত যে ব্যক্তি না করবে, এই আমানতকে যথার্থভাবে সংরক্ষণ করবে, নবীজি বলেন, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন, আমি আমার উম্মতের পা পিছলে যাওয়ার চেয়ে মুখ পিছলে যাওয়াকে বেশি ভয় পাই। অর্থাৎ বিপদে চলে যাওয়াটা একটা মানুষের জন্য বিপজ্জনক বটে, কিন্তু তার চেয়ে বিপজ্জনক তার মুখের মধ্যে দিয়ে শত মানুষকে কষ্ট দেওয়া, সমাজে ফাসাদ, ঝগড়া, বিবাদ, বিসম্বাদ তৈরি করা, কূটনামি করে মানুষের মধ্যে
বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করা। মানুষের কখনো দেখা যায় মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে, কখনো সম্মানের হানি করছে, কখনো ঝগড়ার সূত্রপাত করছে, এরকম কিছু সমাজে করে থাকে। এগুলো জঘন্য অপরাধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত থেকে হেফাজত করুন, সকলে আল্লাহুম্মা আমিন। কিন্তু এই অপরাধগুলো আমাদের কাছে বড় কিছু মনে হয় না। চায়ে আড্ডাতে বসলে অথবা গল্প গুজবে থাকলে আমরা অনেক ধরনের কথা অনেকভাবে বলে ফেলি। এর মধ্যে কোনো গুনাহ আছে, পাপ আছে, অপরাধ আছে, আমরা তা মনেই করি না। অনেক সময় দেখা যাচ্ছে নাই নাতি আসছে, দাদার সাথে কথা খেলা হচ্ছে, মানুষজন আশেপাশের লোকজন মন্তব্য করছে, এমন এমন ধরনের মন্তব্য করছে যেগুলো আসলে মুখে বলার মতো নয়। মানে আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলি বলে ফসকামি করে। এই ফসকামি আমার মনে হয় শব্দটা ফিস্ক আরবি শব্দ থেকে আসছে, অর্থাৎ এক ধরনের পাপাচার এটা লোকজন করে। শাশুড়ি সম্পর্কে জামাইয়ের সাথে বাজে মন্তব্য করে, নাতি সম্পর্কে দাদার সাথে বাজে মন্তব্য করে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে সম্বন্ধের দিক থেকে হারাম সাব্যস্ত করেছেন, যাদের সাথে বিবাহ বৈধ নয়। এরা হলো মায়ের মতো সমান, আর তাদের সম্পর্কেও মানুষ বাজে মন্তব্য করতেছে। মনে করলে একটা ঠাট্টামি কথা একটা বলে দিলাম, কিন্তু এই কথা যে কত বড় ভার আর জাহান্নামে যাওয়ার কারণ সেটা আমরা মনেই করলাম না। এইভাবে আমরা নানান অপরাধ যেগুলোকে ছোট মনে করে করি, কিন্তু তার ভার গুরুত্ব অনেক বড়। মানুষের সুন্দর সুন্দর নাম আছে, সেগুলোতে আমরা বিকৃতি করে দিচ্ছি। কবিরা গুনাহ আল্লাহর কাছে, এবং যার নাম বিকৃত করা হয়েছে তার কাছে ক্ষমা না চাইলে এদিকে মাপ পাওয়ার কোনো উপায় নেই। এগুলো জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, কিন্তু তবু আমরা নির্বিঘ্নে নাম বিকৃত করে ডাকতেছি মানুষকে। এই যে এত সব কাজগুলো আমরা করছি অপরাধ, যা আমরা বুঝতেই পারি না, কিন্তু কোরআন মাজিদ আমাদেরকে এসব বিষয়ে সতর্ক করেছে। এত ইবাদত বন্দেগী আমরা করছি যার কোন একটা আল্লাহর কাছে কবুল হয়ে আমাদের মাপের কারণ হতে পারে, সে বিষয়গুলো কোরআন মাজিদ আমাদেরকে আশান্বিত করছে। সুতরাং সেই কোরআন মাজিদের খেদমাত আমরা শুরু করেছি। আমি পূর্বাহ্নেই বলেছি যে এই খেদমাত শুধু অর্থ প্রদানের মাধ্যমে নয়, এটা নিজেদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ করতে হবে। এলাকার বাচ্চারা পড়াশোনা করে এখান থেকে হাফেজ হয়ে গেল, কিন্তু আমরা নিজেদের কোনো সংশোধন করতে পারলাম না, নিজেদের কোরআন মাজিদ শিখতে পারলাম না, নিজেরা সহি করতে পারলাম না, নামাজের সূরাগুলো পর্যন্ত সঠিকভাবে পড়তে পারলাম না, তাহলে কিন্তু আমাদের সার্থকতা থাকলো না। কেননা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমাদের সাধ্য শ্রমটুকু আমরা যদি ব্যয় না করি, আমাদের সময় না দিই, পরিশ্রম না দিই, আল্লাহর প্রতি যদি আমরা রুজু না হই, তাহলে আমাদের শুধুমাত্র 2-4 টাকা পকেট থেকে খরচ করাই সার্থক হবে। এর বাস্তব ফলাফল লাভ করা কঠিন হবে। আমরা আমাদের সন্তানদের মধ্যে অনেকে আমরা চাই আমাদের সন্তানরা ভালো হোক, সন্তান নামাজি হোক, সন্তান হাফেজ হোক, সন্তান আল্লাহওয়ালা হোক, নিজে এমনটি তো নয়। সন্তান হবে আমাকে হতে হবে, বরং সন্তান আমাকে দেখে শিখবে। আমি হব সন্তানের গার্জিয়ান, আমার অনুসরণ করবে সন্তান। তাই রব্বুল আলামিন নিকটে দোয়া করার জন্য আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় রব্বুল আলামিন, আমাদেরকে তুমি এক সন্তান দান করো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন,
এমন সন্তান, এমন স্ত্রী আমাদেরকে দাও যাদের কারণে আমাদের নয়ন জুড়িয়ে যায়, আমাদের আত্মা ভরে যায়। ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, নেতা বানাও। অর্থাৎ আমার পরিবারের সদস্যরা আমার কাছ থেকে দেখবে, শিখবে আমি কেমন নামাজ পড়ি, কেমন ইবাদত বন্দেগী করি, আমার ইবাদত বন্দেগী এলেম আমার যেন সুন্দর হয়, আর আমার সন্তান সন্ততি এ দেখে আমাকে যেন অনুসরণ করে, অর্থাৎ আমি তাদের নেতা, তারা আমার অনুসারী। সুতরাং পিতা মাতা সুন্দর তেলাওয়াত, সুন্দর ইবাদত, সুন্দর সালাত, সিয়াম, কিয়াম, সাদাকা এগুলো অবশ্যই করতে হবে। সন্তানদেরকে ভর্তি করে দিয়ে আপনি কাজ পেয়ে গেলেন, আপনার আর কোনো চিন্তা নাই জান্নাতে চলে যাবেন নামাজ না পড়লেও, সেটি তা নয়। সুতরাং প্রত্যেককেই রমাদান মুবারকের আগে কোরআন মাজিদ তেলাওয়াত শিক্ষা লাভ করতে হবে, নামাজের সূরাগুলোকে বিশুদ্ধ করতে হবে এবং দোয়া কালামগুলো শুদ্ধ করতে হবে। এজন্য আপনাদের আলাদা করে সময় সুযোগ নির্ধারণ করে হয়তো রাতের কোন অংশে বা ফজরের পরে একটা সময় যখন অন্যদের ক্লাস নেই বা আপনাদের সুবিধে, তখন আপনাদেরকে সবাইকে বসতে হবে, শিখতে হবে। দাঁত পড়ে গেছে আর দাড়ি চুল পেকে গেছে, মাজাটা কিছুটা পেকে গেছে, এ কথা বলেই আপনি পার পাবেন না। অবশ্যই আপনাকে ইলম অর্জন করতে হবে। আপনারা জানেন সাহাবে আজমাইনের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের একটা বড় অংশ ছিলেন বয়স্ক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আব্বা তিনি অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন, আর তিনি যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। তাকে আবু কুহাফা বলা হতো। নবীজি বললেন যে আবু বকরের আব্বার চুল দাড়ি রঙিন করে দাও। তাকে হিজাব লাগানো হলো, চুল দাড়ি রঙিন করে দেওয়া হলো। তাহলে এই শ্রেণীর মানুষ যারা ছিলেন, এই বয়সের মানুষ যারা ছিলেন, আপনাদের কি মনে হয় যে তারা বুড়া হওয়ার কারণে কোরআন মাজিদ শিখেননি, দোয়া কালাম শিখেননি, নবীজির হাদিসগুলো তারা শিখেননি? বিষয়টি মোটেই তা নয়। তারা ইসলামকে গ্রহণ করেছেন আত্মা দিয়ে, দেহ মন সর্বস্ব আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, আল্লাহর জন্যই নিজেকে নিবেদন করেছেন। বয়স এখানে কোনো ফ্যাক্টর হয়নি। তাই আপনাদের কারো জন্য যেন বয়স কোনো ফ্যাক্টর না হয় যে আমি বয়স্ক, আমি কি করে শিখবো, এখন আর মনে থাকে না। আপনি বরঞ্চ অল্প বয়সে যারা সুন্দর উচ্চারণ করে পড়তে পারে তাদের চেয়েও বেশি সওয়াব পাওয়ার সুযোগ পেতে পারেন যদি আপনি প্রচেষ্টা করেন, যদি আপনি অগ্রসর হন, চেষ্টা করেন। আপনার সওয়াব দ্বিগুণ, একটা শেখার জন্য আর একটা চেষ্টার জন্য। আপনি হয়তো উচ্চারণটা একবারে পারছেন না, 10 বারে করছেন, আপনার ওই 10 বারের জন্য আলাদা আলাদা সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, আপনি 10 গুণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি যেন রমজানের পূর্বে সবাইকে কোরআন মাজিদ শিক্ষা লাভকারী পাই, সবাইকে নামাজের দোয়াগুলো অন্তত একটা দোয়া যেগুলো পড়তে হয়, যেমন ধরেন রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে 5টা দোয়া আছে, আপনি সেখানে অন্তত একটা সঠিক শিখবেন। সেজদাতে 10টা দোয়া আছে, আপনি সেখানে অন্তত একটা সঠিক শিখবেন। এইভাবে প্রত্যেকটা দোয়ার মধ্যে থেকে একটা দোয়া অন্তত বাছাই করে আপনি সঠিকভাবে শিখবেন। কোরআন মাজিদের সমস্তটাই যদি পড়তে না পারেন, অন্তত আপনি 10টা সূরা বিশুদ্ধ উচ্চারণে শিখবেন। এইভাবে আমাদের যাদের বয়স হয়ে গেছে, অন্তত জীবন চলার জন্য যতটুকু জরুরি ততটুকু শিক্ষা লাভ করবেন। এই শিক্ষার জন্য আপনি যতদিন থাকবেন খাটবেন, আপনিও তালিবুল ইলম হবেন, আপনি তালিবুল ইলম হবেন, অর্থাৎ ইলমের অনুসন্ধানী হবেন। আর যতক্ষণ আপনি ইলমের অনুসন্ধানী হবেন ততক্ষণ আল্লাহর পথেই থাকবেন। ফেরেশতারা আপনার জন্য তাদের পাখা মাটিতে বিছিয়ে দিয়ে ওয়েলকাম করবে। সুবহানাল্লাহ। এবং আপনি যদি এই অবস্থায় ইন্তেকাল করেন, আপনাকে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের পথিক হিসাবে জীবন দানকারী কবুল করে শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং মৃত্যু তো হবেই,
শহীদ মরণের জন্য প্রস্তুত হন। মরণ তো ঠেকাতে পারবেন না। কবি যেমনটি বলেছেন, মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। মরণ থেকে তার বাঁচার উপায় নেই, সুতরাং মৃত্যুটা যেন আমার শহীদ মৃত্যু হয়। শহীদ মৃত্যুর একটা পথ হলো আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে করতে অতিক্রম করা। সুতরাং প্রত্যেকেই এই তামান্না, আকাঙ্ক্ষা অন্তর পোষণ করে বয়স হওয়া সত্ত্বেও নিয়মিত কোরআন মাজিদ পাঠ করা, শিক্ষা করা, দোয়া কালাম শিক্ষা করার কাজ করে যাবে। আর অন্যায়, অনাচার, অবিচার গুলো থেকে নিজেকে মুক্ত রেখে ন্যায়, কল্যাণ, আল্লাহ সন্তুষ্টি প্রাপ্তির পথগুলো দেখবেন। যে মাদ্রাসা আপনারা করেছেন, আপনাদেরকে সেই মাদ্রাসাতে কোরআন হাকিম সেই দিকটাই দেখায়, সেই দিকেই ডাকে। আল্লাহ বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস, এটা আমি কোরআন নাযিল করেছি। হুদাল লিন্নাস, এটা হলো মানব সম্প্রদায়ের জন্য পথ নির্দেশনা দানকারী। কেবল মুসলিমের জন্য না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর আস্তিক নাস্তিক স্বজাতি বিজাতি যত লোকের কথাই বলি না কেন, প্রত্যেককেই কোরআন মাজিদ সঠিক পথের দিকে পথ নির্দেশনা দেয়, হাতছানিতে রাখে। অবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং এই কোরআন মাজিদ পার্থক্য করে দেয় ন্যায় অন্যায়ের, সত্য মিথ্যা, সঠিক অসঠিকের। আপনার কাজটা কোনটা ঠিক হচ্ছে, কোনটি হচ্ছে না, কোরআন মাজিদ থেকে আপনি তা বাছাই করে নিতে পারবেন, দেখে নিতে পারবেন, মেপে নিতে পারবেন। অন্য কিছু দিয়ে আপনার কাজকে আপনি মাপতে পারবেন না। সুতরাং আপনার বিশুদ্ধ সুন্দর জীবন যাপনের জন্য কোরআন মাজিদ শিক্ষা লাভ করা অতীব জরুরি। আপনি হয়তো আরবিতে অনেক দক্ষ না, বা কোরআন মাজিদ হয়তো সম্পূর্ণ পড়তে পারেন নাই, কিন্তু আপনি অন্তত বাংলা ভাষাতেও যদি কোরআন মাজিদের এ প্রান্ত থেকে ও প্রান্ত পড়ে যান, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, এবং হৃদয়ের খোরাক রাখবেন। সম্মানিত উপস্থিতি, যারা বাংলা শিখেছেন, পড়তে পারেন, অন্তত ভাঙা ভাঙা বাংলাতে হলেও কোরআন মাজিদ এপার থেকে ওপার অর্থটা পড়ার জন্য চেষ্টা করবেন। আর যারা বাংলা জানেন বা জানেন না, প্রত্যেকেই নামাজের ভিতরের সূরাগুলো যেগুলো পড়েন, দোয়াগুলো যেগুলো পড়েন, সেগুলোর অর্থগুলো জেনে নেবেন। তাহলে অর্থ খেয়াল করে যখন সিজদাতে পাঠ করবেন দোয়া, যখন কেরাত পাঠ করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, অর্থগুলো যখন উপলব্ধি করবেন, তখন দেখবেন যে ইবাদতের প্রতি আলাদা একটা আকর্ষণ এবং স্বাদ, মজা আসছে, এবং সেই সাথে আপনার মনোনিবেশ ইবাদতের মধ্যে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করুন। এই মাদ্রাসা, এইখানে আমরা যেমন ভাবে সন্তান দিয়ে, অর্থ দিয়ে, শারীরিকভাবে সহযোগিতা দিচ্ছি, নিজেদেরকে নিবেদন করি আল্লাহর কোরআনের নিকটে কোরআন মাজিদ শিক্ষা লাভ করি। রমজানের পূর্বেই আমাদের কোরআন শিক্ষা এবং দোয়া শিক্ষা এর প্রস্তুতি সম্পূর্ণ করতে পারি, এই জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, গতকাল থেকে আমরা মাদ্রাসা শিক্ষক নিয়োগ দিয়েছি। আজকে থেকে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে, আগামীকাল থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। আপনাদের দীর্ঘদিনের শ্রম ঘামে ভরা প্রতিষ্ঠান আবার আলোর মুখ দেখবে, আমরা সে আশাবাদী। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করে আগের মতো বা তার চেয়ে আরো উন্নত শিক্ষা দীক্ষার মান বৃদ্ধি করে এটাকে একটি জামে ইসলামিয়া তথা ইসলামী বিশ্ববিদ্যালয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বময় প্রচার প্রতিষ্ঠা করে দেন। এ থেকে কোটি কোটি কোরআন পিপাসুকে এখান থেকে জ্ঞান অর্জন করে বিশ্বময় দিনের খেদমত আঞ্জাম দিয়ে দিন প্রতিষ্ঠা প্রচারের কাজ করার জন্য তৌফিক দান করেন আল্লাহ। পরিশেষে রমজানের পূর্বে সকলকে কোরআন মাজিদ এবং দোয়া কালাম শিক্ষার যথার্থ ব্যবস্থা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে রমজানকে স্বাগত জানার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণের আমি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আহ্বানের মধ্যে দিয়ে শহীদি মর্যাদা, ফেরেশতাদের সেই তাদের পাখার উপর দিয়ে হেঁটে যাওয়ার সেই বিশেষ মর্যাদা, জান্নাত বিনে হয়ে যাওয়ার মর্যাদা লাভ করার সুযোগের জন্য আমি আবেদন জানাচ্ছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম। الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وسدد أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. شاعر آمين. اللهم احفظ الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أيد الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة واليهود والجنود والنصارى والمشركين. اللهم دمر ديارهم. اللهم شتت شملهم. اللهم مزق جمعهم. اللهم خرب بنيانهم. اللهم زلزل أقدامهم وانزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين. يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أكثر مالنا وولدنا وبارك لنا فيما أعطيتنا. اللهم اغفر لنا ذنبنا ويسر لنا في دارنا وبارك لنا في رزقنا. اللهم اجعل أوسط رزق شاننا عندك من سننا من عمرنا. اللهم اكفنا بحلالك عن حرامك وعنا بفضلك عمن سواك. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. تعالوا عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.